নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করব শুটকি মাছ। অনেকেই শুটকি মাছ ঝামেলার কারণে করতে চান না, ভাবেন প্রচণ্ড ঝামেলা মাছটা রেসিপিটা। তাই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ফলো করবেন, দেখুন ভালোই লাগবে। শুটকি মাছটি করতে যেই উপকরণগুলি লাগবে সেগুলো হলো আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি শুটকি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি শুটকি মাছটা করব আজকে বেগুন আর আলু দিয়ে। আপনারা অন্য সবজি দিয়েও করতে পারেন, আমি বেগুন আর আলু দিয়ে করব। আর এখানে আমি শুটকি মাছটা কাটার পরে এখন আমি হলুদ আর লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তাহলে ভাজার সময় একটার সাথে একটা গায়ে লাগবে না, মাছগুলো বেশ ভালো হয়। তাই আমি ভালো করে হলুদ লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য লাগবে সর্ষের তেল, তাই একটি আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তাই আমি যে হলুদ লবণ মেখে রেখেছিলাম শুটকি মাছগুলো, ওগুলো আমি দিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে। এপিট উপিট করে ভালো করে ভেজে নেব মাছটা, ভেজে তারপরে আমি তুলে নেব। আর দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ভাজা। আর এই জানেন তো বন্ধুরা, এই মাছ শুটকি মাছ অনেকে লঙ্কা পেঁয়াজ দিয়ে বাটাও খায়, খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আমার একবার ভাজা হয়ে গেছে, আরও যত কিছুটা আমার শুটকি মাছ ছিল সেইগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে একটা বাটিতে আমি তুলে নিচ্ছিলাম সব শুটকি মাছগুলো। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে শুটকি মাছ। আর এখন আমি কিছুটা তেল ছিল কড়াইতে, ওটার মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোই এখন আমি ভেজে নেব। একে একে সব আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। বেগুনটা একটু বাদে ভাজবো, আলুটা ভালো করে আমি ভেজে নেব। এখন আমি এবার দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদ তুলে দেবো, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, তাহলে আলুটা আবার বেশি নরম হয়ে যাবে। আমার কিছুক্ষণ বাদে আবার ফিরে এসেছি। এবার আমি আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এবার আমি প্লেটটার মধ্যে আলুগুলো সব তুলে নেব, আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেগুনগুলো ভেজে নেব। সব আলুগুলো এখন আমার দেখুন বন্ধুরা প্লেটে তোলা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো সব ভেজে নেব। সব বেগুনগুলো একে একে সব কড়াইতে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে সব ভেজে নেব। বেগুনগুলো আমি সেম একই প্রসেসে ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালোভাবে বেগুনগুলো সাঁতলে নিচ্ছিলাম। এখন আমি হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি লবণ গুঁড়ো দিলাম, আর ভালোভাবে এবার সর্ষের তেল দিয়ে নিলাম। যেহেতু বেগুনে তেল টানে অনেকটা, তাই একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এবার নেড়ে নিলাম। কিছুক্ষণ বাদে আবার ফিরে এসেছি। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আগেই বলেছিলাম বেগুন যেহেতু নরম, বেশি ভাজা যাবে না, নরম হয়ে যাবে, তাই বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সব তুলে নেব একে একে। দেখুন সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে সব তুলে নিলাম। আর এখন আমি তরকারিটির জন্য গরম জল বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি তরকারিটি হওয়ার জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারির টেস্টটাও খুব সুন্দর হয়। তাই এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কড়াইটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরে এবার দিয়ে দেবো। কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এরপরে দেবো আমি লবণটা দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে তাই। আর পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম হলুদ 1 চামচ। ভালোভাবে মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মশলাগুলো নেড়ে কষিয়ে নেব ভালো করে। ভালোভাবে মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে শুটকি মাছটা ভেজে রেখেছিলাম, শুটকি মাছটা এবার আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম মাছে দেবো বলে, সেই ভাজা আলুগুলো আমি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। বেগুনটাও দিয়ে দিলাম একটু কিছুক্ষণ বাদে। বেগুনটা যেহেতু নরম, বেশি অনেকক্ষণ ভাজলে নরম হয়ে যাবে বেশি আরও, তাই কিছুক্ষণ আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে মশলার সাথে আমি গরম জল যে করে রেখেছিলাম বাটিতে সেটা আমি দিয়ে দিলাম। আর জলটা আপনারা অল্প দেবেন, নালে যে সবজিগুলো দেবেন আপনারা গলে যাবে, গলার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প জল দিয়েছি। আর এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিয়েছি। যেহেতু মাছটা আমার একটু ভেজা ভেজা ভাব ছিল তাহলে ভালো হয় গন্ধটা। আর গরম মশলা নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। আপনারা একবার হলো বাড়িতে রেসিপিটি করে দেখবেন।
আর বন্ধুরা, আপনাদের একটা কথা আমার বলা হয়নি, শুটকি মাছটা আপনারা যখন ধোবেন প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে গরম জল দিয়ে ধোবেন, তাহলে মাছটা সফট হয় আর মাছের যে বালি থাকে বালিটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর আমার ভিডিওটি, এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।